মেসের খালা আজকে রাতের মিলে অনেক সুন্দর আয়োজন করেছিল। তার পাশাপাশি মেসের খালার এই রকম পরিবর্তন দেখে আমরা সকলেই অনেক অবাক হয়েছিলাম। আমি এখানে খাবারের শুরুটা করেছিলাম ডিম ভাজি দিয়ে, কিন্তু খালা কেন জানি না অনেক ছোট্ট একটা টুকরা আমাকে দিয়েছিল। আসলে আমার কপাল খারাপ নাকি খালা ইচ্ছে করেই আমার সাথে এমনটি করে আল্লাহ ভালো জানে। ডিম ভাজি দিয়ে 2-1 লোকমা খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম ডাউল ভর্তা। কিন্তু কথা হচ্ছে, এটা যদি ডাউল ভর্তা হয় তাহলে ডাউল ভর্তার ভিতরে তেজপাতা কি করতেছে, নাকি ডাউল ভর্তায়ও তেজপাতা দেওয়া হয়? কি রে ভাই, কি বিপদে না পড়লাম। যাই হোক, আপনারা যদি কেউ জেনে থাকেন কেন ডাউল ভর্তায় তেজপাতা দেওয়া হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। আজকের এই ডাউল ভর্তা দিয়ে আমি অনেকখানি ভাত মেখে নিয়েছিলাম এবং 1 লোকমা খাওয়ার পর বুঝতে পারলাম খালা আজকের ডাউল ভর্তায় অতিরিক্ত শুকনো মরিচ দিয়েছিল, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। তার পাশাপাশি খালা আজকে ঝোল ঝোল ডাউল ভর্তা করেছিল, যেটা আমি পার্সোনালি খুবই পছন্দ করি। আমার মতো আপনারা কারা কারা আছেন যারা কিনা এই ধরনের ডাউল ভর্তা খেতে অনেক পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। আমার জানা মতে এটা মূলত ছিল মুগের ডাউল, আর মুগের ডাউলের ভর্তা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম। সব কথা বাদ দিয়ে যদি আজকে ডাউল ভর্তার স্বাদের কথা বলি, আজকে আমি এটাকে দেব 10 আউট অফ 10। খাবারের একদম শেষে আমি নিয়েছিলাম মাছ ভাজি, আর মেসের খালা আজকে মাছ ভাজি অনেকটাই হালকা ভাবে ভেজেছিল। আর এটা কি মাছ ছিল আমি সঠিক বলতে পারবো না, তার কারণ আমি মাছ খুব একটা চিনতে পারি না। খাবারের একদম শেষে মাছ ভাজি দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালোই লাগতেছিল। যদিও বা আজকের মাছ ভাজিটি একটু কড়া ভাবে ভাজলে আর একটু ভালো লাগতো। আমি এখানে মাছ ভাজি দিয়ে অনেকখানি ভাত খেয়ে নিয়েছিলাম। আর মেসের খালার এত সুন্দর আয়োজনের জন্য খালাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মনের এক কোণে খালার জন্য একটু তো রাগ থেকেই যায়, তার কারণ মেসের খালা আমাকে সবচেয়ে ছোট একটা ডিমের টুকরা দিয়েছিল। আমার এটা এখনো মনে আছে। খালা সময় থাকতে ভালো হয়ে যান, এখনো অনেক সময় আছে। যাই হোক, যদি আজকের মাছ ভাজির কথা বলি, আজকে আমি এটাকে দেব 10 আউট অফ 10।